নওগাঁ বাইপাস সড়কের দুই পাশে থাকা ৩০০ তাল গাছের মাথা কেটে ফেলেছে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি। এভাবে গাছ কাটায় ক্ষুব্ধ স্থানীয়রা। জড়িতদের আইনের আওতায় আনার দাবি তাদের। তবে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বিদ্যুৎ লাইনের কারণে দুর্ঘটনা এড়াতে গাছের মাথাগুলো কাটা হয়েছে। মাথাবিহীন এই তালগাছগুলো কয়েকদিন আগেও ছিল স্থানীয়দের দৃষ্টি আকর্ষণের কেন্দ্রে, কিন্তু সম্প্রতি নওগাঁ বগুড়া বাইপাস সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা অন্তত ৩০০ তালগাছের মাথা কেটে ফেলেছে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকো। সড়কটির ২ কিলোমিটার জুড়ে থাকা এসব তালগাছের ওপর থেকে ছেঁটে ফেলায় চরম ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। তারা বলছেন, বিকল্প ব্যবস্থার মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যেত। এতে গাছগুলো বাঁচার পাশাপাশি রক্ষা পেত পরিবেশের ভারসাম্য। নেসকো অফিস আজকে অন্যায়ভাবে তারা আগ্রাসী ভাবে এই তাল গাছগুলো শত শত তাল গাছের মাথা কেটে ফেলে আজকে এই পরিবেশের বিপর্যয় ঘটিয়েছে। অত্যন্ত ন্যাক্কারজনক এবং ধিক্কারজনক। আমরা এর প্রতিবাদ জানাই এবং এর জন্য আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করতে চাই। নির্বিচারে এসব তালগাছ না কেটে বিদ্যুৎ লাইন সরানোর দাবি জানিয়েছেন পরিবেশ কর্মীরা। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। এই বিদ্যুৎ লাইনটা আর 5 ফিট দূরে দিত, তাহলে আজকের এই তালের গাছগুলো পরিকল্পিতভাবে হত্যা করা লাগতো না। তো আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাবো যে বিদ্যুৎ বিভাগ এটা করছে, খুব খারাপ করছে। তো খুব দ্রুত যেন এই তালের গাছগুলো রক্ষা করার জন্য এই বিদ্যুৎ লাইনটা সরিয়ে নেওয়া হয়। অচিরেই এই বিদ্যুৎ কর্তৃপক্ষ কর্তৃক যদি এই লাইন অপসারণ না করে এবং এই গাছগুলো যদি আগামীতে রক্ষার চেষ্টা না করে, আমরা বৃহৎ আন্দোলনের মধ্য দিয়ে এই বিদ্যুৎ কর্তৃপক্ষের যথার্থ ব্যবস্থা নওগাঁবাসী নেবে। দুর্ঘটনা এড়াতে গাছ কাটার কথা জানান নেসকোর কর্মকর্তা। তবে আর গাছ কাটা হবে না বলেও জানান তিনি। জনগণের স্বার্থেই কাজটা করা হয়েছে। চেষ্টা করি জনগণও যাতে সুস্থ থাকে, আমরাও যাতে সুস্থভাবে কাজ করতে পারি, উদ্দেশ্য হচ্ছে এটাই। পরিবেশের ভারসাম্য রক্ষায় দ্রুত নতুন করে গাছ রোপণ এবং গাছ কাটায় জড়িতদের বিচার দাবি করেছেন এলাকাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিষয়টি নিয়ে আরো জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সাদেকুল ইসলাম। সাদেক, এই বিষয়টিকে ঘিরে এলাকার সাধারণ মানুষ কি বলছেন, তাদের প্রতিক্রিয়া জানাবেন। আসলে জানেন, এই যে নওগাঁ শহর বাইপাস এই সড়ক থেকে আপনার শত শত তাল গাছ কিন্তু কেটে ফেলেছে এখানকার বিদ্যুৎ কর্তৃপক্ষ নেসকো। তারা যেটি বলছেন যে আসলে জনস্বার্থেই এবং জনগণের ঝুঁকি এড়াতেই কিন্তু এই তাল গাছের মাথা কিন্তু তারা কেটে দিয়েছে। কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দা এবং পরিবেশবাদীরা যেটি বলছেন যে এই তাল গাছের মাথা কর্তনের মধ্য দিয়ে এখানকার বিদ্যুৎ বিভাগ কিন্তু চরম অদূরদর্শিতার পরিচয় দিয়েছে। তারা ইচ্ছে করলেই কিন্তু এই তারগুলো কিন্তু দূরে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে পারতো। আর জানিয়ে রাখি যে এই তাল গাছগুলো লাগানো হয়েছে যার বয়স কিন্তু 20 থেকে 25 বছর, এমনকি 30 বছর হতে পারে। কিন্তু কিন্তু এখানে যেটা আমরা লক্ষ্য করেছি যে এই পরবর্তীতে এই 5 থেকে 7 বছর আগে কিন্তু আপনার এই বিদ্যুতের পিলার এখানে স্থাপন করা হয়েছে। তাদের দাবি যে পরবর্তীতে এসে তারা যেহেতু এখানে আপনার বিদ্যুতের লাইন দিয়েছে, কাজে তাল গাছের মাথা কাটা কিংবা তাল গাছকে কেটে হত্যা করার কোনো অধিকার তারা রাখেন না। এখানকার পরিবেশবাদী বিভিন্ন সংগঠন এবং যারা নেতৃবৃন্দ তারা কিন্তু এই ঘটনাস্থলে এসে কিন্তু তারা কিন্তু মানববন্ধন করেছেন এবং তারা যেটি দাবি করেছেন যে বিদ্যুৎ বিভাগের যেসব কর্মচারী কর্মকর্তা এই তাল গাছের মাথা কর্তনের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কিন্তু যথাযথ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে হবে। আর তা না হলে এখানকার স্থানীয় অধিবাসীদের পক্ষ থেকেই পরিবেশ আইনে এই বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অর্থাৎ মামলা করা হবে। তারা যেটি বলছেন যে আর কখনোই যেন কোনো উন্নয়নের নামে, রাস্তা উন্নয়ন কিংবা বিদ্যুৎ উন্নয়ন কিংবা যে কোনো উন্নয়ন গাছও যেন তারা কর্তন করতে না পারে বা কেউই যেন কর্তন না করে। তারা যেটি বলছেন যে আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাবে নওগাঁর কৃষিতে কিন্তু ব্যাপকভাবে প্রভাব পড়েছে। আপনি দেখেন যে নওগাঁর কিন্তু গত 5 বছরে প্রায় 12 থেকে 14,000 হেক্টর জমি ইতিমধ্যে পানি সংকটের কারণে ধান চাষ থেকে তারা কিন্তু আমে
চলে গেছে। আর এই কারণে তারা যেটি বলছেন, যেখানে জলবায়ু মোকাবেলার জন্য মানুষ কষ্ট পাচ্ছে, এই আর্থসামাজিক অবস্থার উপরে প্রভাব পড়েছে, সেখানে আপনার যেখানে জীবন বজ্রপাত নিরোধক এই তাল গাছ যাতে মানুষের জীবন রক্ষা করে, কেমন করে এই বিদ্যুৎ বিভাগ এই অদূরদর্শিতার পরিচয় দিয়ে তারা এই গাছগুলো শত শত গাছ কর্তন করলো। তারা এই বিষয়টিকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তারা দাবি করছেন যে অবিলম্বে এটি সুষ্ঠু তদন্ত করা হোক এবং যারা এই শত শত তাল গাছ কর্তন করেছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। আমি যদি আপনাকে দেখাতে চাই একটু, আপনি দেখবেন যে দেখেন, আমি একটু দেখাবো আপনাকে, যে এই যে দেখেন আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন, এইখান থেকে শুরু করে আপনার আপনার ধরেন যে প্রায় 3 শতাধিক তাল গাছ কিন্তু তারা কর্তন করেছে। এবং তারা যেটি আমাকে জানিয়েছেন এখানকার বিদ্যুৎ বিভাগের কর্তৃপক্ষ, যে আসলে আপনারা হয়তো মনে করছেন আমরা ইচ্ছাকৃতভাবে কর্তন করেছি, বিষয়টি এমনটি নয়, আমরা আসলে জনস্বার্থেই এটি করেছি। কিন্তু এই কথাটি তারা মানতে না, এখানকার যারা স্থানীয় অধিবাসী তারা বলছেন তারা শাক দিয়ে মাছ থাকার অজুহাত দেখাচ্ছেন। আসলে কিন্তু তারা যেটি করেছেন, তারা তাল গাছগুলোকে পরিকল্পিতভাবে হত্যা করেছে এবং এটি কোনোভাবে মেনে নেবে, সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছেন। এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতি। নওগাঁ থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাদেকুল।